আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ভালোর তলে আছেন? আমিও ভালো আছি, ভালোর তলে আছি। আপনারা শুনছেন elarlyton.com ঘটনা। সাল 2024। আমি তখন একটা রেস্টুরেন্টের বিরাট দায়িত্ব পালন করতেছি, ম্যানেজার পদে। আমার রেস্টুরেন্টে আমার ফুফাতো ভাই আনোয়ার ওয়েটার হিসাবে দায়িত্ব পালন করতেছে। একদিন রাত 11টা বেজে ক্যাশের টাকা গুনতে গুনতে কানে হেডফোন দিয়ে এফএম শুনতেছি। আমার ফুফাতো ভাই আনোয়ার এসে বলল, ভাই তুমি কি শুনতেছো? আমি বললাম, এফএম এ গল্প শুনতেছি। সে বলে উঠল, ভাই আমার জীবনে ঘটে যাওয়া অনেক গল্প আছে, তাহলে চলো টাকাটা গড়া শেষ করেই আমরা এক জায়গায় বসে তোমার গল্পটা শুনি। আনোয়ার বলতে শুরু করলো, 2018 সালে তখন আমরা 4জন বন্ধু একসঙ্গে দর্জির কাজ করতাম। কাজ করতে করতে আমাদের কখনো সারা রাত করতে লাগতো, কখনো মধ্যরাত পর্যন্ত লাগতো। কিন্তু হঠাৎ করে একদিন আমরা কাজ করতে করতে একটা 30 মিনিটে কাজ শেষ করে ফেলি। সেদিন আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি হই। রহিমের বাড়ি অনেক দূর। রহিম, মিলন, সবুজ আর আমরা 4জন বন্ধু। রহিমের বাড়ি অনেক দূর, তাকে এগিয়ে যেতে আমরা সবাই বললাম, চলো আমরা রহিমকে আগে দিয়ে আসি। রহিমের বাড়ির যাওয়ার মধ্যে খানে একটি গাছ আছে, গাছটির নাম শেওড়া গাছ। সাইডে এক বাঁশ ঝোপ, অন্ধকার ঘুচঘুচে, যেন কেউ সেখান দিয়ে হাঁটতেছে না এর মনে হচ্ছে। আসলে সেখানে ভয়ঙ্কর একটি জায়গা। মাঝে মাঝে জিন বাইর হয়, একের পর এক রূপ ধরে সেখানে বাইর হয়, মানুষ কেউ সেখানে যায় না। সেই পথ দিয়ে আমরা রহিমকে তার বাড়ির দিকে এগিয়ে দিতে যাচ্ছি। হুট করে বাঁশঝোপ থেকে একটি সাদা বিড়াল 1 পা 2 পা করে আমাদের সামনে চলে এলো। বিড়ালটা দেখে মনে হয় সাধারণ কোনো বিড়াল নয়, এটা একটা কোনো রূপ ধরে আসছে। আমরা কোনো কিছু মনে না করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হুট করে বিড়ালটি চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। মিলন বলে উঠল, বন্ধু, বিড়ালটা কই গেল? সবুজ বলে উঠল, বাদ দে, আমরা আমাদের রাস্তায় চলি। যাওয়ার সময় কোনো রকম চলে গেলাম রহিমের বাড়িতে রহিমকে ফেরত দেওয়ার পর আমরা যখন ফিরে আসছি, আবার সেই রাস্তার মধ্যে এক বিরাট ঘটনা। আমরা আস্তে আস্তে আবারও সেই জায়গায় এসে পৌঁছলাম। সেখানে আবারও সেই কাণ্ড শুরু হয়ে গেল। একবার বিড়াল বানাচ্ছে, একবার কুকুর বানাচ্ছে, আবার শেওড়া গাছ থেকে সাদা বক কেমন সুর দিয়ে যেন ডাকতেছে। আমরা ভয়ে আতঙ্ক হয়ে গেলাম। মিলন বলতেছে, বন্ধু, তুমি দরুদ শরীফ পড়ো, দোয়া কুনুত পড়ো। পড়তে পড়তে আমরা 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছি। সামনে একটি গাছ আমাদের সামনে শুয়ে আছে। আমাদের পথ বাধা হয়ে গেছে, আমরা হাঁটতে পারতেছি না। সাইডে বাঁশঝোপ, শুকনো বাঁশগুলো এমনভাবে শব্দ হইতেছে যেন এই বাঁশগুলো একের পর এক কুড়োল দিয়ে যেন কাটা হচ্ছে, সেই শব্দ। অথচ আমরা দেখলাম কোনো গাছেই কাটা হচ্ছে না, কেউ নেই আশেপাশে। আমরা তো ভয়ে আতঙ্ক হয়ে গেলাম। সেখানে আমরা কতক্ষণ কোনো দর্শন পাঠ করার পর আল্লাহর রাস্তায় সব চলে গেছে।
আমরা আবার সেই পথ থেকে আমাদের বাড়ির দিকে রওনা হলাম। এবার 3 বন্ধু মিলে আমরা পরামর্শ করলাম, বন্ধু, আমাদের সাথে যা ঘটনা ঘটল তা থাক, আমরা আর কোনো প্রকার কথা না বাড়িয়ে আমরা বাড়িতে চলে যাই। এরপর আমরা 3 জন বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার খাইলাম। খাওয়ার পর শুইলাম। অন্তত সেই সময়টা ভালোই কাটলো। আবার পরের দিন আমাদের সেই কাজের জায়গায় আমরা গেলাম 4 বন্ধু মিলে। রহিমকে তারপর আমরা খুলে বললাম। রহিম বলল, তোরা আমাকে একবারও বলবি না? ফোন দিবি না? থাক, বলার দরকার ছিল না। আমরা ভালোই ফিরে আসছি, এজন্য তোকে আর কোনো কিছুই বলি নাই। ঠিক আছে বন্ধু, মন দিয়ে কাজ করো। হ্যাঁ, কাজ করতে করতে আবার রাত বাজে 12টা। সেদিন কাজের চাপ ছিল। কাজ করার পর মিলন বলল, বন্ধু, তোরা থাক, আমার বাড়িতে একটু তাড়া আছে, আমি বাড়িতে যাব। ঠিক আছে, রহিম বলল, যা, আমরা তোর কাজগুলো সামলাই নেব, তুই চলে যা। এভাবে কাজ করতে করতে রাত বাজে 4টা। মিলনের ভয় পাচ্ছে আগামী রাতের কথা। না, সে গতকালের কথা। সে ভয় পাচ্ছে আর গা থেকে ঝরঝর করে পানি পড়তেছে। সে ভয় পাচ্ছে। মিলন সেদিন কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এলো বাড়িতে। এসে তার গায়ে জ্বর শুরু হয়ে গেল। সেই দিন রাত্রে মিলন চমকে গেছিল। তার উপর বদ জিন ভর করছে। জ্বর শুরু হলো আস্তে আস্তে। সে গা গরম হয়ে গেল, জ্বর শুরু হয়ে গেল। গার থেকে ঝরঝর করে পানি পড়তেছে আর আবল তাবল কি যেন বকতেছে। তার মা তার বাবাকে বলল, ওগো শুনছো, মিলন কেমন যেন করতেছে। তার বাবা বলল, কি হয়েছে ওর? কিছুক্ষণ পর মিলন অদ্ভুত কাণ্ড শুরু করে দিল। বলল, কে রে, কেমন আছো? তার বাবাকে বলল মিলন। তার বাবা বলল, এটাও দেখে মনে হচ্ছে সুবিধার না, নিশ্চয়ই মিলন কিছু ঠকেছে। তার বাবা কবিরাজের কাছে গেল, তার গ্রামের পাশে মসজিদ ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবকে ডেকে এনে ঝাড়াফুঁকা করলো। ইমাম সাহেব বলল, ওর গায়ে বদ জিন ভর করছে। ইমাম সাহেব ঝাড়াফুঁকা করার পর মিলনের গায়ে একটা তাবিজ বেঁধে দিল। তাবিজ থাকা অবস্থায় মিলন 5-7 দিন ভালো ছিল। সে কাজ করতে গিয়েছিল। হঠাৎ 1 মাস পর তার আবার ওই জিন আবার ভর করছে তার গায়ে। তার গায়ে যে তাবিজটি ছিল সেটি নষ্ট হয়ে গেছে। আবার সেই বদজিন মিলনের গায়ে ভর করছে। এবার শুনে আপনারা যে ঘটনা ঘটলো, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। মিলন বলে উঠল, সাদা পাটার কাল্লা খাবো, সাদা মুরগির কাল্লা খাবো। এভাবে অদ্ভুত অদ্ভুত কথা বলতেছে মিলন। তার বাবা বলল, কি হলো মিলনের? একথা শুনে মিলনের বাবা
তার বন্ধুদেরকে খবর দিল। সবুজ, আনোয়ার, রহিম তার কথা শুনে তার বাড়িতে চলে আসলো। মিলনের বাবা বলল, বাবা, তোমরা তো একসাথে ছিলা, বলো তো মিলনের কি হয়েছে? সেদিন রাত্রে থেকে আসার পরে সে যেন অদ্ভুত অদ্ভুত কথা বলতেছে। তখন আনোয়ার বলল, আঙ্কেল, আমরা রহিমের বাড়িতে যাওয়ার সময় একটি শেওড়া গাছ দেখতে পাই। সেখানে বাঁশঝোপ আছে, একটি জঙ্গল আছে। সেখানে আমরা অনেক প্রকার বদজিনের আবাস দেখছি। সেখানে বিড়াল বাইর হয়, সাপ বাইর হয়, অনেক কিছু বাইর হয়। আমরা ভয় পাইছিলাম অনেক। তখন থেকে মিলন একটু বেশি ঘাবড়ে গিয়েছিল। মনে হয় ওর ওপর ভয় করছে বদজিন। তখন মিলনের বাবা বলল, আচ্ছা, এই ঘটনা আমি তো ইমাম সাহেবকে ডেকে আনছিলাম। ইমাম সাহেব তো তাকে তাবিজ দিয়েছিল। ইমাম সাহেব বলল, এখন সে ভালোই আছে। মনে হয় আবার সে তাবিজ নষ্ট হয়ে গেছে। মিলনের বাবা আবারও সেই ইমাম সাহেবকে ডেকে আনলো। এবার ইমাম সাহেব যা করল, বাড়ির চারপাশ বন্ধ করে দিল। ইমাম সাহেব বলল, এই বদজিন, তুই আবার আমার সামনে আয়। তুই কি চাস বল? বদজিন অনেকক্ষণ পর মিলনের গায়ে আবার ভয় হয়ে বলল, আমি সাদা পাঠার কাল্লা চাই, সাদা মুরগির কাল্লা চাই, একথা বলল। ইমাম সাহেব বলল, কেন তোকে আমি সাদা পাঠার কাল্লা দেব? এবার বদজিন বলল, আমাকে অনেকদিন আগে এক কবিরাজ এখানে গাছে পাঠিয়েছে, আমাকে অনেক ঠকাইয়েছে। এই মিলন ওই রাশির সাথে মিলে গেছে, এজন্য আমি তাকে ধরছি। মিলন আমার ক্ষতি করছে। সে ওই জায়গায় নাপাক অবস্থায় গিয়েছিল। ইমাম সাহেব বলল, কি কারণে তোকে আমরা সাদা পাটা কল্লা দিব? বদজিন আমাকে অনেকদিন ধরে এখানে বন্দি করে হয়েছিল। আমি এগুলো খেয়ে শান্ত থাকবো, অনেকদিন ধরে কিছু খাই নাই, না হলে আরো কাল্লা খাবো, মানুষের কল্লা। ইমাম বলল, থাম, তোকে সাদা কল্লা দিব, তুই যদি এখান থেকে যাস তাহলে তোকে দিব। বদজিন বলল, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ইমাম সাহেব বলল, ঠিক আছে, কালের মধ্যে আমরা তোর সাধনা পূরণ করব। এইভাবে পরের দিন মিলনের বাবা একটি সাদা পাটার কল্লা, সাদা মুরগির কল্লা এনে সেই গাছের নিচে দিল, শেওড়া গাছের কাছে। পরে এই অবস্থা দেওয়ার পর মিলনের আস্তে আস্তে জ্বর থামল, আস্তে আস্তে সে ভালো হয়ে গেল। কেমন লাগলো এই গল্পটি? আপনারা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন। গল্প আমাদের আরো আছে, নেক্সটে বলবো। ঠিক আছে, ঠিক আছে লিটন ভাই, আপনি সুন্দরভাবে পড়ছেন। না, আমি পড়ি নাই, তুমি যেভাবে পাঠাইছো আমি সেভাবেই পড়েছি। ঠিক আছে, নেক্সটে আবারও দেখা হবে।